তুর্কি মুসলিম ইতিহাসের একটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আর্তুগুল গাজী। যিনি ১৩তম শতাব্দীতে তুরস্কের প্রতিষ্ঠিতা ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতা এবং কাই উপজাতির নেতা। তার নেতৃত্ব এবং বীরত্ব পরবর্তী উসমানীয় সাম্রাজ্যের জন্মের মূলে ছিল। আর্তুগুল গাজী ইসলামের মূল বৌদ্ধ এবং আদর্শে বিশ্বাসী ছিলেন। তার নীতিবোধ, ইনসাফ এবং ইসলামের অবিচল আস্থা তার গোত্রের। আর্তুগুল গাজীর জীবন ছিল বীরত্ব, আত্মত্যাগ এবং নেতৃত্ব একটি উদাহরণ। মঙ্গল আক্রমণের কারণে অনেক তুর্কি গোত্র পশ্চিম চলে আসে এবং তাদের মধ্যে কাই গোত্র ছিল অন্যতম। আর্তুগুল তার বাইজেন্টাইন ও সেলজুক সাম্রাজ্যের সীমান্তে স্থাপন করেন এবং একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলেন। আর্তুগুল গাজী ছিলেন একজন দক্ষ সামরিক নেতা। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেন। সেলজুক সুলতান তাকে আনাতোলিয়ার সগুত অঞ্চল উপহার দেন, যা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের মূল ভূমি হিসেবে কাজ করে। আর্তুগুল গাজীর জন্ম হয় ১২৮০ খ্রিস্টাব্দে আশেপাশে। তিনি কাই গোত্রের প্রধান ছিলেন, যা অগুজ তুর্কি সম্প্রদায়ের একটি অংশ। এটি এশিয়া থেকে শুরু করে এই গোত্রটি ধীরে ধীরে আনাতোলিয়ার স্থানান্তরিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্তুগুল গাজীর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মধ্য এশিয়ার স্টেপ তৃণভূমি অঞ্চলের তুর্কি ভাষা গোষ্ঠীর মানুষ ছিল মূলত তুর্কমেন উপজাতির লোক। এদের মধ্যে যারা তৃণভূমি অঞ্চলে পশ্চিম অঞ্চলে বাস করত তাদের বলা হতো অগুজ উপজাতি, যারা কিনা ছিল মঙ্গলদের একটি শাখা। এদের বলা হতো অগুজ টার্ক বা অগুজ তুর্কি। ধারাবাহিক বিবর্ণ রক্ষদের লেখায় এদের আবার অন্য নাম ছিল তুর্কমেন। এরা এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে গড়ে তুলেছিলেন। এদের বাসস্থান তুর্কমেনিস্তান। হ্রদের পশ্চিম দিকে বাস করে এদের আরেক গোষ্ঠীর তুর্কিরা, যাদের বাসভূমির নাম তুরস্ক। প্রায় ১২০০ বছর আগের থেকে কিছু অগুজ উপজাতির পশুচারক, কিছু যাযাবার মানুষ মঙ্গোলিয়ার পশ্চিম অঞ্চল থেকে অর্থাৎ মধ্য এশিয়ার উরাল আলতাই অঞ্চল ছেড়ে ঘুরতে ঘুরতে চলে আসে এই অঞ্চলে। নতুন বাসভূমিতে এসে এরা সেলজুক সাম্রাজ্যের অধীন বাস করেছিল। সেলজুক সাম্রাজ্য ছিল বর্তমান ইরান ও তুর্কমিস্তানের পুরনো বাসিন্দা অগুজ তুর্কিদের সাম্রাজ্য। ৭ম হিজরি শুরুর দিকে মঙ্গলদের খোরাসান আক্রমণের ফলে সেখানকার অধিবাসীরা তুর্কমেনিস্তান মার্ভ অঞ্চলে এসে বসবাস করতে শুরু করে। এই গোত্রের নামই ছিল কাই। এদের গোত্রের প্রধানের নাম ছিল সুলাইমান শাহ। এই গোত্রের লোকেদের ছিল নিষ্ঠাবান মুসলমান। সুলাইমান শাহের নেতৃত্ব গুণের তার গোত্র ছাড়াও সেখানকার অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগলো। চেঙ্গিস খানের দুঃসত্য কারণে সবাই তখন নিজের নিরাপত্তার জন্য নিজের নির্ভর করতে হচ্ছিল। সুলাইমান শাহ তার গোষ্ঠীর নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করেন এবং যাতে তারা কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্কিত দৃষ্টি রাখতেন। এদিকে খাওয়ারিজিম সাম্রাজ্যের পতনের ফলে সুলাইমান শাহ খুব অল্প সময়ের মাঝে অংশযোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামরিক সংগ্রহ করতে সক্ষম হন। সময়ের সাথে এইসব গোত্রগুলোর নিজেদের ঘিরে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে শুরু করে। এই রাষ্ট্রগুলো বেইলিক নামে পরিচিত এবং গাজী ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রতিটি রাষ্ট্র এক একজন নেতাকে কেন্দ্র করে গড়ে উঠত, যিনি সেই বেইলিক গাজীদের পরিচালনায় করতে এবং যুদ্ধ নেতৃত্ব দেন। ১৩ শতকের শেষে গোটা অসংখ্য বেইলিকের অস্তিত্ব ছিল। রুম সালতানাতের সুলতান প্রথম আলাউদ্দিন কায়তবাদ আর্তুগুলকে কারাকাদাগের জমিতে থাকার অনুমতি দেন। রুম সালতানাত মধ্যযুগে আনাতোলিয়া অবশিষ্ট একটি তুর্কি ফরাসি সুন্নি মুসলিম। রোমান সাম্রাজ্যে ফরাসি রুম দ্বারা নির্দিষ্ট করা হতো। পূর্বে রোমান তথা বাইজেন্টাইন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল বলে সেলজুকরা তাদের সালতানাতকে রুম বলে উল্লেখ করত। চেঙ্গিস খান ৬২১ হিজরিতে ১২২৮ খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য এক বিরাট বাহিনী কালের পরিক্রমায় সেলজুক সাম্রাজ্য তখন নিভু করছে। তখনই সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়াতে সিংহাসনে ছিল সুলতানাত আলাউদ্দিন কায়কোবাদ সেলজুক। এই সময় সুলাইমান শাহরের নিকট পৌঁছল যে মঙ্গলরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছে। এই খবরে তিনি মর্মাহত হলেন। মুসলমান সুলতানের জন্য তার যথেষ্ট সহানুভূতি ছিল।
এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাই তিনি সুলতানাত কায়কোবাদকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ গোত্রের রওনা হতে বলেন। এই সময় ঘটে এক অভূতপূর্ব ঘটনা। সেলজুক মঙ্গলেরা যখন যুদ্ধ করেছিল, যেয়ে উপস্থিত হয় সুলাইমান শাহের ছেলে আর্তুগুল গাজী। আর্তুগুল গাজী জানেন না যে কোন পক্ষ কারা, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষে হয়ে তিনি যুদ্ধ করবেন। মঙ্গল বাহিনী ছিল দুরন্ত ও দুর্ধর্ষ, তারা সহজেই সেলজুক বাহিনীকে কোণঠাসা করে ফেলে। সৌভাগ্যক্রমে তাই তার এই সিদ্ধান্তও তার পক্ষে আসে। তার সাথে 444 জন যোদ্ধা নিয়ে এসে সেলজুকদের পক্ষে যুদ্ধ নেমে পড়েন। তাদের বিরত শেষ পর্যন্ত মঙ্গলরা দিতে পারে না। হারতে বসা এক যুদ্ধে এমন অভাবনীয় সাফল্য সুলতান কায়কোবাদ উল্লসিত হয়ে আর্তুগুল গাজীকে আলিঙ্গন করে তার বহিঃপ্রকাশ ঘটনা। ঠিক এমন সময়ে সুলাইমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে আসেন। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ তাদের দুজনকেই এই পুরস্কার পরিধেয় দান করেন। তিনি খুশি হয়ে কায়ি গোত্রের জন্য আঙ্গুরা দাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলাইমান খান তার সর্বাধিনায়ক নিযুক্ত করেন। এখানে আলাউদ্দিন সালজুক তীক্ষ্ণবৃত্ত ও দূরদর্শিতার কথা স্বীকার করতে হবে যে তিনি আর্তুগুল গাজী সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটি ঠিক করেন। কোনিয়া সাম্রাজ্য প্রথমে বেশ বড় ছিল, কিন্তু রোমান আর মঙ্গলদের চাপে পড়ে কোনিয়ার একেবারে উগ্নদশা হওয়ার অপক্রম হয়েছিল এবং আয়তন ক্রম হ্রাস পেতে পেতে তা একটি ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিলেন, যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। কারাকা দাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্ত। 1251 সালে আর্তুগুল গাজী নাইশিয়ান শহর থেবাসিয়ন জয় করেন। এর নতুন নামকরণ করা হয় সাগুত এবং এটি তার সাময়িক রাজধানী হয়। তার এই কৃতিপূর্ণ কাজের পুরস্কার স্বরূপ সুলতান আলাউদ্দিন সালজুকি আর্তুগুল গাজী আরও কিছু এলাকা ছেড়ে দেন। পরবর্তীতে 1299 সালে তার সন্তান প্রথম ওসমান কর্তৃক এখানে অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে। আর্তুগুল আরও শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের দিক থেকে আক্রমণ আশঙ্কা লোপ পায়। কিছুদিন পরে পিতা সুলাইমান শাহ অতিক্রমকালের পানিতে ডুবে মারা যান। অটোমান ইতিহাস অনুযায়ী পিতা তারপর যোগ্য সন্তানকে গোত্রের দলপতি করা হতো। সেই ইতিহাস অনুযায়ী 1230 সালে আর্তুগুলের পিতা সুলাইমান শাহের পর তাকে গোত্রের দলিত করা হয়। এদিকে আর্তুগুল নিজ এলাকায় শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরিধিতে ক্রমাগত বৃদ্ধি করেছিলেন। এইভাবে আর্তুগুলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠিত হয়। এদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক ব্যতীত ব্যস্ত রাখে এবং শেষ অবধি 641 হিজরিতে মঙ্গলরা কোনিয়াকে একটি করত রাজ্যে পরিণত করে। এতে অবশ্যই আর্তুগুল কিছুই হলো না, কারণ তিনি ছিলেন মঙ্গলদের ধরোয়া ছোঁয়া বাইরে। মঙ্গলরা এশিয়া মাইন্ডের এই ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে কোনো রূপনাক না গলিয়ে তাদেরকে তাদের মতোই থাকতে দেয়। 634 হিজরি 1236 ও 37 খ্রিস্টাব্দে আলাউদ্দিন কায়কোবাদ মারা গেলেই তার পুত্র গিয়াসউদ্দিন কায়খুসরু কোনিয়ার সিংহাসনে আরোহণ করেন। আর্তুগুলের বিবাহ হয় সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা হালিমা খাতুনের সাথে। 657 হিজরিতে আর্তুগুলের একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয় ওসমান খান। ওনার এই নাম অনুসারে তুর্কি বাদশাদের উসমানীয় সুলতান বা অটোমান সুলতান বলা হয়ে থাকে। 1287 সালে আর্তুগুল গাজী, তখন ওসমান খানের বয়স ছিল 30 বছর। তখন সেলজুক সুলতান আর্তুগুলের পর ওসমান খানকে তার স্থলাভিষিক্ত করেন। ওসমান খানের যোগ্যতার দূরত্ব সুলতান আকৃষ্ট হন, তাই তাকে নিজ সেনাবাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করে তার সাথে নিজের মেয়েকে বিবাহ দেন। খুব অল্প সময়ের মাঝেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে উন্নত হন। 1299 থেকে 1300 খ্রিস্টাব্দে মঙ্গলদের সাথে এক যুদ্ধের কায়খুসরু নিহত হন। তার কোনো পুত্র সন্তান ছিল না, একটি মাত্র কন্যা ছিল। তার সাথে ওসমান খান পরিণীয় সূত্রে আবদ্ধ হয়েছিল। কাজেই সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে ওসমান খানকে কোনিয়ার নতুন সুলতান হিসেবে ঘোষণা করেন। এভাবে ইসরায়েল ইবনে সাজুকি বংশধরার যে সাম্রাজ্য 470 হিজরিতে 1077 থেকে 78 খ্রিস্টাব্দে কায়েম করেছিল তার বিলুপ্তি ঘটে এবং তার স্থলে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। স্বাগত গ্রামে প্রথম উসমানীয় কর্তৃক নির্মিত একটি গুজম্ব ও মসজিদের আর্তুগুলের স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে বলে ধারণা করা হয়, কিন্তু অনেকবার পুনর্নির্মাণের ফলে এর উৎস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। বর্তমান দুর্গটির 19 শতকের শেষ দিকে সুলতান তৃতীয়
দ্বিতীয় আব্দুল হামিদ কর্তৃক নির্মিত হয়। প্রথম দিকে উসমানীয়দের স্মরণ স্বাগত শহরে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়। 1863 সালে অটোমানের নৌবাহিনীর যুদ্ধজাহাজে তার নামে আর্তুগুল গাজী নামকরণ করা হয়। তুর্কমেনিস আশখাবাদে একটি মসজিদও তার নামে নামকরণ করা হয়েছে। উসমানীয় তথা অটোমান সাম্রাজ্য ভবিষ্যৎ নির্মিতা হিসেবে তার দূরদৃষ্ট সম্পূর্ণ ও বীরত্ব গাথা জীবনের উল্লেখযোগ্য ভূমিকা আছে, তাই তাকে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মিতা হিসেবে আখ্যা দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। এই গ্রহটি ধীরে ধীরে আনাতোলিয়ার স্থানান্তরিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের